নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একদম ঝরঝরে চিড়ের পোলাও রেসিপি করে দেখাবো, যেটা খেতে হয় দুর্দান্ত। তোমরা এটা সকালের জলখাবারে কিংবা বিকেলেও কিন্তু করে খেতে পারো, খেতে খুব ভালো লাগে। দেখো, আমি এখানটায় বেশ কিছু চিড়ে একবার ধুয়ে নিয়েছি। যেহেতু এটা আমি পাতলা চিড়ে নিয়েছি, তার জন্য আমি একবার এটাকে ধুয়ে নিয়েছি। তোমরা যদি একটু মোটা বা শক্ত চিড়ে নিয়ে থাকো, তাহলে তোমরা সেটাকে দুবার ধুয়ে নিতে পারো। যেহেতু আমি এখানে পাতলা চিড়ে নিয়েছি, তার জন্য আমি এটা একবার ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এরপরে দেখো, আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ ঘি। এরপরে দিয়ে দেবো এর মধ্যে আমি সামান্য একটুখানি হলুদ। এরকমভাবে ঘি আর হলুদটা মাখিয়ে যদি কিছুক্ষণ রেখে দাও না, তাহলে চিড়ের পোলাওটা খুব ঝরঝরে হবে। দেখো, দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু হলুদ। এবারে সব কিছুকে এই চিড়ের সাথে মিশিয়ে নেব। তোমরা এটা হাত দিয়েও মেখে নিতে পারো বা চামচ দিয়েও মেখে নিতে পারো। আমি এটাকে খুব ভালো করে মেখে নেব। দেখো বন্ধুরা, আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ রেখে দেব। এরপরে দেখো, পাশে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো আমি তেল। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি আন্দাজ মতন সর্ষের তেল দিয়ে দিব। তোমরা সাদা তেল, সর্ষের তেল যেটা দিয়ে ভালো লাগে তোমরা করতে পারো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচ ঘি। বন্ধুরা, তোমরা কিন্তু এটা খালি ঘিতেও করতে পারো বা তেলেও করতে পারো। আমি এখানটায় তেল আর ঘিটা একটু মিশিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব কিছু গোটা গরম মশলা ফোড়ন। দেখো, দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর লবঙ্গ, দিয়ে দিলাম একটা তেজপাতা। এবারে সব কিছুকে ভেজে নেব একটু হালকা হালকা ভাজা হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব। দেখো, আমি এটাকে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিচ্ছি, অতক্ষণ পর্যন্ত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এটা কিন্তু খুব বেশি বন্ধুরা ভাজতে যাবে না, হালকাই ভেজে নেবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা। আমি এখানটায় একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কাটাও ভেজে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব কাজু বাদাম। বন্ধুরা, তোমরা চাইলে কাজু বাদামটা আগেই ভেজে বাটিতে বা কোনো কিছুর মধ্যে তুলে রাখতে পারো। আমি এটাকে এখন দিয়ে দিলাম। এবার কাজু বাদামটাকে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে বন্ধুরা এর মধ্যে কিশমিশ দিতে পারো। আমার কাছে কিশমিশ ছিল না জন্য আমি দিইনি। এবারে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব আলু। আমি এখানটায় একটা আলু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দেখো দিয়ে দিলাম। আর এই চিড়ের পোলাওর মধ্যে আলু দিয়ে খেয়ে দেখবে, পোলাওটা খেতে খুব ভালো লাগবে। এবার আলুটাকেও ভেজে নেব। আলুটা যখন হালকা ভাজা হবে, এরপরে আমি এর মধ্যে বাকি কিছু সবজি অ্যাড করব। দিয়ে দিব এরপরে এর মধ্যে আমি পেঁয়াজ। বন্ধুরা, তোমরা যারা পেঁয়াজ খাবে না, তোমরা তারা বাদ দিতে পারো। তবে চিড়ের পোলাওর মধ্যে পেঁয়াজ দিয়ে খেয়ে দেখবে, খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম দেখো এর মধ্যে আমি গাজর, সেম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলুর মতন করে। দিয়ে দিব এর মধ্যে ক্যাপসিকাম। এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো ক্যাপসিকামটা, তবে দিলে খেতে ভালো লাগে। দিয়ে দিলাম এর মধ্যে আন্দাজ মতন নুন। এবার সব কিছুকে আবারও খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না আলু গাজর সেদ্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভেজে নিতে হবে। আমি কিন্তু আঁচটাকে মিডিয়ামে করেই ভেজে নিচ্ছি। নেড়ে চেড়ে কিন্তু এটাকে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। এরপরে ভাজা যখন একটু হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দিব আন্দাজ মতন একটু হলুদ গুঁড়ো। আমি কিন্তু আগেও চিড়ের মধ্যে সামান্য হলুদ দিয়েছি, এই জন্য হলুদটা একটু বুঝে দেবে। এবারে দেখো, আবার ওটাকে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা এরকমভাবে চিড়ের পোলাও বানিয়ে খেয়ে দেখবে, খেতে খুব ভালো লাগবে। সকালবেলা যদি কিছু করতে নাও ইচ্ছে করে, খুব অল্প সময়ে দেখবে তোমরা এটা করে ফেলতে পারবে, খুব বেশি ঝামেলা নেই। দেখো, আমি এর মধ্যে এবারে দিয়ে দিব মটরশুঁটি দিয়ে এটাও ভালো করে ভেজে নেব। কিছুক্ষণের মধ্যেই দেখবে মটরশুঁটিটা ভাজা হয়ে যাবে আর সবজিগুলো একদম নরম হয়ে যাবে। এরপরে বন্ধুরা, আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু আদা। আমি কুচিয়ে নিয়েছি, মানে গ্রেট করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। সেটা দিয়ে এবারে দেখো ভেজে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আদা এর মধ্যে কুচিয়েও দিতে পারো, আমি এখানটা একটু গ্রেট করে দিয়েছি। এবারে দেখো, সব কিছুকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে চিড়েটাকে দিয়ে দেব, যে চিড়েটা আমি মাখিয়ে রেখেছি। দেখো, চিড়েটা আমি এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি। আমার কিন্তু আলু, তারপরে গাজর
যে সবজিগুলো দিয়েছি আমি সব কিন্তু খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি চিড়ের সাথে এই সবজিটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশিক্ষণ কিন্তু এটাকে বন্ধুরা ভাজতে যাবে না, তাহলে কিন্তু চিড়েগুলো আরও ভেঙে যেতে পারে। এজন্য এটাকে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে। দেখবে 2 থেকে 3 মিনিটের মধ্যেই চিড়ের পোলাওটা একদম রেডি হয়ে যাবে আর এটা একদম ঝরঝরে হবে। বেশিক্ষণ যদি নাড়াচাড়া করো তাহলে কিন্তু চিড়েটা ভেঙে যাবে আর খেতে দেখবে ভালো লাগবে না। দেখো আমি এটাকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা চিড়েটা আমার কতটা ঝরঝরে হয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য একটু চিনি। আর যেহেতু চিড়ের পোলাও তার জন্য একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আর তোমরা এই সময় কিন্তু নুন আর মিষ্টিটা একটু দেখে নেবে। দেখো আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে কিন্তু আমার চিড়ের পোলাও। এরপরে আমি এর মধ্যে সামান্য একটুখানি পাতিলেবুর রস এর মধ্যে আমি দিয়ে দেব। দেখবে পাতিলেবুর রসটা দিয়ে খুব ভালো লাগে খেতে আর সেন্টটাও না খুব ভালো হয়। আমি বেশ ভালো করে এটাকেও মিশিয়ে নিচ্ছি। এবার নামানোর আগে আমি এর মধ্যে সামান্য একটু ঘি শুধু অ্যাড করব। তাহলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে একদম ঝরঝরে চিড়ের পোলাও। দেখো আমার কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা। এর মধ্যে এবারে সামান্য একটু ঘি দেখো আমি দিয়ে দিচ্ছি। লাস্টে এরকমভাবে ঘিটা একবার দিয়ে দেখবে, সেন্টটা না খুব ভালো হবে। এবার মিশিয়ে নিলাম, নিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব। আমার চিড়ের পোলাও কিন্তু একদম রেডি। তোমরা চাইলে বন্ধুরা এর মধ্যে একটু চিনেবাদাম দিতে পারো। আমি চিনেবাদামটা পরে এর মধ্যে অ্যাড করব। এবারে আমি নামিয়ে নিচ্ছি চিড়ের পোলাওটা। দেখো বন্ধুরা চিড়ের পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এরকমভাবে তোমরা চিড়ের পোলাওটা বানিয়ে একবার খেয়ে দেখো, খেতে তো ভালো লাগবে আর পোলাওটা খুব ঝরঝরে হবে। আমি যেমন করে বলেছি তোমরা এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখো। তোমরা এই চিড়ের পোলাওটা চা দিয়ে অথবা এর উপর দিয়ে সামান্য একটু যদি সস দিয়ে নাও, দেখবে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তোমাদের হাতের কাছে যদি চিনেবাদাম থাকে তাহলে চিনেবাদামটা ভেজে কিন্তু তোমরা এর উপর দিয়ে নিতে পারো, তাতেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। আজকে আমার এই চিড়ের পোলাওয়ের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানাতে ভুলো না। হাতের কাছে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু আমি তোমাদের অনেক রকম রেসিপি শেয়ার করে থাকি। তার জন্য বলবো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এরকমভাবেই আমার পাশে থেকো আর দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সকলকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো।